আমার ছাত্রের মা আমাকে টাকা দিয়ে বলল, দিদিমণি তুমি যে দুদিন আসনি তার জন্য যে টাকাটা কাটার সেটা আমি কেটে নিয়ে তোমাকে দিলাম, এই নাও। আমি বললাম, এরকম তো কোনো কথা ছিল না। যখন আমি টিউশন নিই তখন আমি বলেই নিয়েছিলাম যে আমি আমার পরীক্ষার জন্য বা যে কোনো কারণেই হোক ২-১ দিন ছুটি করলে সেটা আমি পরে ম্যানেজ করে নেব। কিন্তু মাইনে তো কেটে নেওয়ার কথা ছিল না। এইভাবে মাইনে কাটাটা কি ঠিক? ছাত্রের মা বলল, এত কথা আমি জানি না। তুমি আসনি দুদিন, কেটে নিয়েছি ব্যাস। আমি আর কোনো কথা বললাম না। আমার সংসার আমার টিউশনের টাকায় চলে। ক্লাস 3 র বাচ্চা, প্রতিটা সাবজেক্ট আমাকে দেখতে হয়। ৫০০ টাকা মাইনে চেয়েছি। ওরা কিছুতেই ৫০০ টাকায় রাজি হয় না। শেষ পর্যন্ত ৪০০ টাকাতে আমাকে রাজি হতে হয়। ৫ দিনে ৪০০ টাকা দেয়। সেখানে যদি দুদিনের মাইনে ১৬০ টাকা কেটে নেয়, সেখানে আর কত টাকা পড়ে থাকে? কোনো কথা না বলে মাইনেটা নিয়ে ওই দিনকার মতো পড়িয়ে বাড়ি চলে এলাম। তারপর মাকে এসে সব বললাম। মা বলল, তুই এক কাজ কর মা, কালকের থেকে তুই আর যাস না। আমি বললাম, তাহলে সংসার চলবে কি করে? মা বলল, ওই টাকায় সংসার চলে বলে সবাই তোকে হেলাফেলা করবে, সেটা আমার ভালো লাগে না। তুই কালকের থেকে যাওয়া বন্ধ করে দে, আর ফোন করে জানিয়ে দে তুই আর পড়াবি না ওকে। মার কথায় সাহস পেলাম এবং ফোন করে জানিয়ে দিলাম যে আমি আর কালকের থেকে পড়াতে যাচ্ছি না। আমাকে বলল, তুমি এরকম মাঝখানে ছেড়ে দিলে কি করে চলবে? আমার তো টিউশন খুঁজতে সময় লাগবে। আমি বললাম, আসলে সেই সময়টা আমিও পেলাম না। কারণ আমি ভাবতেই পারিনি যে আমি দুদিন আমার পরীক্ষার জন্য ছুটি করেছি বলে দুদিনের মাইনেটা আপনি কেটে নেবেন। যখন পড়াতে শুরু করি তার আগে আমার কথা হয়েছিল আপনার সাথে। আমি যদি পড়ানোতে কয়েকদিন ছুটি করি, সেটা আমি সপ্তাহের মাঝখানে আরো যে দুদিন আমি পড়াই না, সেই দুদিনে আমি পড়িয়ে ম্যানেজ করে নেব। আপনি তাতে রাজি হয়েছিলেন। আপনি এখানে কথার খেলাপ করেছেন। তাই আমারও কোনো দায়িত্ব পড়ে না যে আপনাকে আগে থেকে আমার জানাতে হবে। তখন আর কোনো পথ না দেখতে পেয়ে গলাটা খুব নরম করে আমাকে বলল, না দিদিমণি, তুমি একটা কথা বোঝো, আমার ছেলেটাকে তো এই মাঝখানে ছেড়ে দিলে আমি কি করে আর কোথাও মাস্টার পাবো? আমি কোথাও তো মাস্টার পাচ্ছিলাম না বলেই তো তোমাকে নিয়েছি। আমি তখন বললাম, আমি তো আপনার কথা বুঝবো তাই না, যদি আপনি আমার কথা বোঝেন। আপনি খুব ভালো করে জানেন যে আমার টিউশনের টাকায় আমার সংসার চলে। সেখানে আপনি আমাকে ভাতে মারার চেষ্টা করছেন। আমি সেখানে কি করতে পারি? আপনি যে সাহস নিয়ে আমার টাকাটা কেটে নিলেন, তখন আমার আপনাকে দেখে মনে হয়েছিল আপনি বোধহয় কোথাও ভালো মাস্টার পেয়ে গেছেন। তাই এইভাবে আমাকে না বলে টাকাটা কেটে নিতে পারলেন। তাই আমিও বলছি, আমি আর যেতে পারবো না। আমি নতুন কোনো টিউশন দেখে নেব। সবাই আমাকে টিউশনে ডাকে। আমি সময় পাই না বলে আর নিই না। আমি আজকের আপনাকে ছেড়ে দিলে কালকের থেকেই আমার টিউশন নতুন হয়ে যাবে। আপনি খুঁজে নিন অন্য কোথাও। তখন আমার ছাত্রের মা ফোনটা রেখে দিল। আমার বাড়ি থেকে আমার ছাত্রের বাড়ি খুব বেশি দূর নয়। সবাই সবাইকে চিনি। আমার বাড়িও তারা চেনে। ১ ঘন্টার মধ্যে দেখলাম আমার সেই ছাত্রের মা আমার বাড়িতে এসে হাজির। আমার হাত ধরে অনুরোধ করছে, দিদিমণি তুমি এরকম করো না। চলো আমি তোমার মাইনেটা দিয়ে দেবো আবার। তুমি এরকমটা করো না, আমার ছেলের খুব সমস্যা হয়ে যাবে। আমার মা বলল, তুমি কি করে এই ব্যবহারটা করতে পারলে? দুদিন পড়াতে যায়নি, সে দুদিন পড়িয়ে দেবে। তাই বলে দুদিনের মাইনে তুমি কি করে কেটে নিতে পারো? যখন তোমার সাথে আমার মেয়ের কথা হয়েই ছিল যে আমি যদি কোনোদিন ছুটি করি তাহলে আমি সপ্তাহের মাঝখানে পড়িয়ে দেব, সেখানে তুমি কিভাবে টাকাটা কাটতে পারো? আমরা গরিব বলে, ওই টাকাতেই আমাদের সংসার চলে বলে? আজকে দেখো, আমরা গরিব হতে পারি, কিন্তু আমার মেয়ের মনে কোনো ভয় নেই টিউশন ছেড়ে গেলে কি খাবো। তার এমন যোগ্যতা আছে, সে আজ বললে আজ, কাল বললে কাল টিউশন নতুন পেয়ে যাবে। কিন্তু তোমাদের এত অগাধ টাকা, টাকা দিলেই তো মাস্টার পেয়ে যেত। কিন্তু এমন পরিস্থিতি তোমাদের
যে টাকা দিলেও মাস্টার খুঁজে পাচ্ছ না। আজকে কে কার হাতে পায়ে ধরতে এসেছে? একজন অত পয়সাওয়ালা লোক আমার মেয়ের মতো একটা ভিখারির হাত ধরে অনুনয় বিনয় করছে। এটা দেখলে অবাক লাগে। আমার ছাত্রের মা বলল, টাকা দিলে মাস্টার পাবো ঠিকই দিদি, কিন্তু এমন মাস্টার পাবো না। আমার মা তখন বলল, তাই যদি মনে করো, তাহলে যে মেয়ে সপ্তাহে 5 দিন পড়ায় তাকে 400 টাকা কি করে দিতে পারো? কম করে 500 টাকা তো দিতে পারো। সেখানে 500 টাকাও দিলে না, আবার 2 দিন পড়ায়নি বলে টাকাটাও কেটে নিলে। এখন আর কি বলবো, ও যদি পড়াতে রাজি হয় তাহলে যাক, আমার কিছু বলার নেই। আমি বললাম যে যে টাকাটা আপনি কেটে নিয়েছেন ওই টাকাটা আমার আর দরকার নেই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকে থেকে পড়াতে যাব। আমি যেমন পড়াতে যাই তেমন যাব। আমার ছাত্রের মা বলল, না না দিদিমণি, আমি ওই টাকাটা তোমাকে দিয়েই দেবো। আর তুমি মাসে 500 টাকা বলছিলে, আমি তোমাকে 600 টাকা করেই দেবো। আমি বললাম আমার 600 টাকা লাগবে না, মাসে 500 টাকা দিলেই আমার হবে। আর কেটে নেওয়া টাকাটা আমি আর ফেরত নিতে পারবো না। ওই টাকাটা নিলে আমার আর হজম হবে না। ছাত্রের মা মাথা নিচু করে রইল। যে যত সুবিধা দেয় তার কাছ থেকে ততই সুবিধা পাওয়ার আশা করে সবাই, কারণ সে নরম স্বভাবের। আর যারা সহজে নিজের অধিকার ছাড়তে চায় না, তাদের সঙ্গে কেউ এইরকম ব্যবহার করতে পারে না। তাই নরম স্বভাবের হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত মাত্রায় নয়। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। মাঝে মাঝে একটু আধটু ফোঁস করতেই হয়। ফোঁস না করলে চারিদিক থেকে সবাই চেপে ধরে। তাই মাঝে মাঝে ফোঁস করা উচিত। কলমে ও কণ্ঠে সোমা।